মহিলা কৃষকদের সশক্তিকরণ সংক্রান্ত বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহায়তায় এদিনের এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ। এদিনের এই কর্মশালা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মহিলা কৃষকরা উপস্থিত ছিলেন। রাজ্যের মহিলা কৃষকদের সশক্তিকরণ সংক্রান্ত বিষয়ক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, মহিলারা অনেক বেশি সহনশীল এবং পরিশ্রমী। জন্মগতভাবেই তারা এ সকল গুণ নিয়ে আসেন। তথাকথিত পুরুষরা যারা নিজেদেরকে অনেক বেশি সফল বলে দাবি করে, তারা যখন ভেঙে পড়েন তখন পরিবারের মহিলা সদস্যই হাল ধরেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার জন্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল, কিন্তু স্বাধীনতার দীর্ঘ বছর মহিলাদের উন্নতির কথা কেউ তেমনভাবে চিন্তা করেনি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর মহিলাদের কল্যাণে একের পর এক পরিকল্পনা নিয়ে চলেছে। একইভাবে রাজ্য সরকারও মহিলাদের কল্যাণে নানা কাজ করে যাচ্ছে। ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে মাতৃভূমি হিসেবে পূজা করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহিলাদের সশক্তিকরণ করার জন্য একের পর এক কাজ করে যাচ্ছেন। সকলের চেষ্টায় দেশের মহিলারা আগামী দিন আরো অনেক এগিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা করেছি। তাছাড়া পশু পালকদের বাৎসরিক ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে রাজ্য আমাদের স্টেট ফান্ড থেকে, স্টেট থেকে। তো সেইভাবে আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022-এ আমরা রূপায়ণ করেছি এবং আমাদের ত্রিপুরাতেও বিভিন্ন যে চাকরির ক্ষেত্র মহিলাদের 33%, আমরা অনেক আগেই কিন্তু ঘোষণা দিই। মাননীয় হোম মিনিস্টার উনি নিজে এসেছেন, তখন উনি এসে এটা উদ্বোধন করেছিলেন। তো আমরা ওয়ান স্টপ সেন্টার গঠন করেছি। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি প্রকল্প আমরা করেছি। আমরা দীনদয়াল অন্তর্দয় যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে অনেক, যেটা আমি বললাম, অনেক কাজ আমরা করছি। এসএইচজি গ্রুপ আগে মাত্র 4,000-এর মতো ছিল ত্রিপুরাতে, এবং এখন আমাদের কাছে 56,479টা গ্রুপ আছে এবং তাতে করে প্রায় 5 লক্ষ মহিলা এর মধ্যে যুক্ত হয়েছে। রাজ্যে একটু আগে এই বিষয়টা বলা হয়েছে, আমি কিছুদিন আগে পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম টিএফে। 137 জন মহিলা সেখানে এবার ওরা ওখানে পাসিং আউট প্যারেডে ছিল এবং আমার বলতে দ্বিধা নেই, আমি পুরুষদের তুলনায় ওদের যে প্যারেড আমি দেখলাম এত সুন্দর এবং এবার ওদেরকে পুরস্কৃত করা হয়েছে। তো যে কথাটা আমি বলার চেষ্টা করেছি যে মহিলারা সবসময় তাদের একটা প্ল্যাটফর্ম চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যাটফর্ম দিয়েছে, আমরাও প্ল্যাটফর্ম দিচ্ছি এবং আমি আশা করি যে আমাদের ত্রিপুরায় মহিলারাও কোনো অংশে পাবে। সে কিছুদিন আগেও দেখলাম আমাদের একজন মেয়ে ত্রিপুরা, সে পাইলট হয়েছে, প্রথমবার ত্রিপুরা থেকে একটা পাইলট হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।